আমি খাবো, আমি যাব, আমি করব, আমি ধরবো, আমি মারবো, আমি লিখবো, আমি পড়বো। এই ধরনের যদি আপনারা সেন্টেন্স গঠন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ভবিষ্যতে আমরা করব, ধরবো, মারবো এরকম যদি সেন্টেন্স ইংরেজিতে গঠন করতে চাই এবং বলতে চাই তাহলে আমরা সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে উইল বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে আপনাদের যেটা করার সেটা এক্সটেনশনে সেটা বসাই দিবেন। ফর এক্সাম্পল, আই উইল গো, আমি যাব। উইল আই গো, আমি কি যাব? ইটস ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই উইল নট গো, আমি যাব না। ইটস নেগেটিভ সেন্টেন্স। ফর মোর এক্সাম্পলস, দে উইল গো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। উইল দে গো, তারা কি যাবে? উইল দে গো, তারা কি যাবে? ইটস ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা বোঝায় আর কি। দে উইল নট গো, তারা যাবে না, না বোধক বাক্য অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। দেন নেক্সট এক্সাম্পল, শি উইল গো, সে যাবে। শি উইল গো, সে যাবে। যদি আমরা প্রশ্ন করি সে কি যাবে, তাহলে আমাদের বলতে হবে উইল শি গো, সে কি যাবে? উইল শি গো, সে কি যাবে? সে যাবে না, শি উইল নট গো, সে যাবে না, শি উইল নট গো। দেন for your better understand another examples, আমরা যাব, we will go, আমরা কি যাব? will we go, আমরা যাব না, we will not go। তুমি যাবে, you will go, তুমি কি যাবে? will you go, তুমি যাবে না, you will not go। If you want to make a long sentence, a full meaning sentence, you can add extension. For example, I will go to Coxbazar tomorrow, আমি আগামীকাল কক্সবাজার যাব। I will go to Coxbazar tomorrow, আমি কি আগামীকাল কক্সবাজার যাব? Will I go to Coxbazar tomorrow? If you enjoy watching this video, please don't forget to hit like buttons and comment, share and subscribe to get new video. If you click on the bell icon all option, you will get my video first. Thank you so much for watching this video.